প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়ের সেমিস্টার 1 থেকে আমি এই অধ্যায় আলোচনা করব হলো শিক্ষায় সংস্থা সমূহ। এই যে পার্ট রয়েছে এখান থেকে আমি তোমাদের বাছাই করে 60টি প্রশ্ন আজকের এই পর্বে আলোচনা করব। তোমরা অবশ্যই এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? অধ্যায় নাম হলো শিক্ষায় সংস্থা সমূহ। ওকে, তো দেখো এখানে প্রথম প্রশ্ন আমি রেখেছি, প্রাচীন গ্রিকরা আগুন পোহানোর সময় আলোচনার জন্য যে জায়গায় বৈঠক বসাতো সেই যে জায়গাটা তাকে কি বলা হতো? 4টে করে অপশন পাবে তোমরা, এরিনা, অ্যাম্পি থিয়েটার, স্কুল এবং প্যাথিয়ন। তো এখানে কিন্তু এই যে 4টে অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। তো এখান থেকে তোমরা সঠিক উত্তর করবে অপশন সি অর্থাৎ স্কুল, এটা হয়ে যাবে সঠিক। এর আগের পর্বে তোমাদের এই এডুকেশন বিষয়ের কিন্তু আগের অধ্যায়গুলো সমস্ত আলোচনা হয়েছে। তোমরা প্লেলিস্টে যাও, সেখানে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর এবং তার সমাধানগুলো কিন্তু পেয়ে যাবে। এছাড়াও পাবে সেখানে প্র্যাকটিস সেট বা মডেল সেট। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে রয়েছে স্কুল ইজ আ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্সড সোসাইটি, কে বলেছেন? এখানেও 4টে অপশন, উত্তর হচ্ছে জন ডিউই। বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এই কথাটি কে বলেছেন? জন ডিউই বলেছেন। নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? একটু আগেই আমরা কিন্তু পড়ে এলাম আগের প্রশ্নটার ক্ষেত্রে, তাহলে উত্তর করবে বিদ্যালয়, এটি হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, অপশন বি সঠিক উত্তর। নেক্সট, বিদ্যালয় সম্পূর্ণভাবে সমাজের প্রতিচ্ছবি হবে না, বরং কি হবে, এই যে প্রতিষ্ঠান অর্থাৎ এই যে বিদ্যালয়, তো এই প্রতিষ্ঠান হবে আদর্শ সমাজ এবং তার সমাজের কলুষতা, দ্বন্দ্ব, জটিলতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে। এই কথাটি কে বলেছেন? ঠিক আছে, তো ভালো করে বুঝে নাও। বলেছে যে বিদ্যালয় কিন্তু সমাজের প্রতিচ্ছবি হবে না, এটা কি হওয়া উচিত? এই প্রতিষ্ঠান হবে একদম আদর্শবাদী, অর্থাৎ সমাজের যে কলুষতা বা সমাজে যে দ্বন্দ্ব বা যে জটিলতাগুলো থাকবে সমস্ত জট কাটিয়ে একেবারে আদর্শ থাকবে। তা এই যে কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন, তোমরা দেখো 4টে অপশন, তো উত্তর হচ্ছে জে সি চক্রবর্তী, অপশন সি সঠিক উত্তর। বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না, কাদের থাকে না? দেখো, বিদ্যালয়ের যে শিক্ষা সেখানে প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না কিন্তু শিক্ষার্থীদের, কারণ সেখানে জোর করে কিন্তু চাপানো হয়, তাদের কথা খুব কমই শোনা হয়। তো সেই ক্ষেত্রে এখানে তাই বলছি বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু শোনা হয় তাদের ফিডব্যাকগুলো। বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় কি? অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান, অপশন এ। শিশুর প্রথম বিদ্যালয়, খুবই সহজ, 4টে অপশন দেখলে তোমরা পারবে। তার হচ্ছে মায়ের কোল। হ্যাঁ, এই উক্তিটা কে করেছেন? উক্তি করেছেন হচ্ছে কমেনিয়াস, অপশন এ। স্কুল হলো একটি কি? স্কুল কিন্তু একটি লিখবে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, ঠিক আছে? স্কুল হচ্ছে একটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো সীমা নিয়ন্ত্রিত শিক্ষা। প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো কি? উত্তর শিশুর দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, যেটা কিন্তু একটু আগেই আমরা 3-4 নম্বর প্রশ্নে বোধহয় পেয়েছিলাম, তাই না? তো নেক্সট দেখো, রয়েছে বিদ্যালয়ের একটি অন্যতম ত্রুটি, কি ত্রুটি? যে যান্ত্রিক শিক্ষা পদ্ধতি, এটা সঠিক হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, সঠিক। পরীক্ষা নির্ভরতা, এটাও সঠিক। এটা হচ্ছে অন্যতম একটা ত্রুটি, মানে সবকটা হবে সঠিক, অপশান ডি। তো আমরা তো আর এইভাবে 4টে অপশানই পরীক্ষার হলে উত্তরপত্রে লিখতে পারবো না, সেই জন্য দেখো অপশান ডি এ রয়েছে সবকটাই ঠিক। তার মানে এ ঠিক, বিও ঠিক এবং সি দাগও কিন্তু ঠিক। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে গেল একেবারেই সঠিক অ্যান্সার। নেক্সট, আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো কি বলেছে? এবার 4টে অপশান, এটাও দেখো সবকটা ঠিক। কেন? কারণ মাধ্যমিক যে বিদ্যালয়গুলো তুমি একটু ভেবে দেখো, এরা কিন্তু সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত, সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়। আচ্ছা, সম্পূর্ণভাবে সরকার দ্বারাও নিয়ন্ত্রিত, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিত কোনটি বিদ্যালয়ের ত্রুটি নয়? নিয়ম নীতির কঠোরতা, এটা কিন্তু বিদ্যালয়ের ত্রুটি নয়, ওখানে তো থাকবেই কঠোরতা, তাই না? তো গ্রিক ভাষায় স্কুল শব্দের অর্থ কি? উত্তর করবে তোমরা অবসরকালীন পর্যায়ে একটি তত্ত্বগত জ্ঞানের বিষয়ে আলোচনা। বিদ্যালয় প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত, এর কারণ কি? এর কারণ যে এখানে অধিক সংখ্যক শিক্ষার্থী থাকে, বিদ্যালয়ে এক বা একাধিক শিক্ষক থাকে, নির্দিষ্ট একটি বা তার বেশি কক্ষ বিশিষ্ট থাকে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বিদ্যালয় সম্পর্কিত কোন বিকল্পটি সঠিক? আচ্ছা, তোমরা 4টে বিকল্প পড়ে নেবে, তার মধ্যে দেখবে এই অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক, যে বিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থা সমাজের গণতান্ত্রিক ব্যবস্থার তুলনায় কিন্তু দুর্বল। বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি বলা হয়, এর কারণ এখানে এই 4টে অপশানই কিন্তু সঠিক, ঠিক আছে? এই যে 3টে অপশান রয়েছে 3টেই সঠিক, মানে তোমরা উত্তর করবে অপশান ডি, এটা হচ্ছে সঠিক, মানে সবগুলো ঠিক।
বিদ্যালয় কমিউনিটিদের সর্বদা একত্রে কাজ করা প্রয়োজন। এর প্রধান কারণ কি? কারণ বিদ্যালয় কমিউনিটির একটি প্রধান অংশ। স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থের রচয়িতা হলেন জন ডিউই। বিদ্যালয়গুলিকে সরকারি সংস্থা দ্বারা অনুমোদনের প্রধান কারণ শিক্ষার মান বজায় রাখা। উন্নত সমাজ গঠনের দায়িত্ব পালন করে কে? বিদ্যালয়। বিদ্যালয় সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। উত্তর ফ্রয়েড। স্কুল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে স্কুল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? তোমরা করবে এই যে স্কুল, এই যে সি, অপশন সি সঠিক উত্তর। এসএলসি এর পুরো নাম কি? স্কুল লেভেল সার্টিফিকেট। বিদ্যালয় কোনো দালান বাড়ি নয়, একটি বাজার নয়, কোনো প্ল্যাটফর্ম নয়। বিদ্যালয় হলো একটি প্রাণচঞ্চল পবিত্র স্থান। এই উক্তিটি করেছেন এম.এস. বালাকৃষ্ণন কোশি। ঠিক আছে। বিদ্যালয় হলো সরল, পবিত্র এবং সুষম সমাজ। এই উক্তিটি জন ডিউই। বিদ্যালয়ের একটি বিশেষ কাজ হলো কি? অতীত ঐতিহ্যের সঞ্চালন করা। বিদ্যালয়ের সর্বনিম্ন যে স্তর সেটা হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, তোমরা অনায়াসেই বুঝতে পারবে যে সর্বনিম্ন স্তর প্রাক প্রাথমিক বিদ্যালয়। আর তাহলে এখানে যদি ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয় সর্বোচ্চ স্তর কি? উত্তর করে দেবে বিশ্ববিদ্যালয়। বিদ্যালয় হলো একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ। কথাটি বলেছেন পার্সি নান। ম্যাকাইভারের মতে বিদ্যালয় হলো কি? সামাজিক সমিতি। বিদ্যালয় হলো মাধ্যমিক গোষ্ঠী জাতীয় সমাজ, এক পূর্ণাঙ্গ সমাজ নয়। এটি বলেছেন অটোওয়ে। শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো পুঁথি নির্ভর শিক্ষা। বিদ্যালয়ের একটি সামাজিক দায়িত্ব হলো কৃষ্টির সংরক্ষণ। নিচের কোনটি, আচ্ছা এখানে একটু এটা ঠিক করে নেবে, এই যে বানানটা রয়েছে কোনটি হবে, ঠিক আছে। নিচের কোনটি বিদ্যালয়ের একটি শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব? বৌদ্ধিক বিকাশ। বিদ্যালয় হলো একটি সামাজিক সমিতি। উক্তিটি করেছেন ম্যাকাইভার। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় হলো এক বা একাধিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পরিচালনায় নির্দিষ্ট শিক্ষোপকরণযুক্ত বাসগৃহ, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুশীলনরত ছাত্রছাত্রীর সমাবেশ। বলেছেন ক্যাটার গুড। শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হলো শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব। পরিবারের একটি অপরিহার্য শর্ত সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান। পরিবার হলো একটি জৈব একক। এর যে সদস্যরা একই আবাসে একসঙ্গে বসবাস করে, এই বসবাসের মাধ্যমে স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট রূপ লাভ করে। একথা কে বলেছেন? জিসবার্ট। পরিবার হলো পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা হলো কি? পরস্পরের আত্মীয়। বলেছেন ডেভিস। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। একথা বলেছেন ব্যালার্ড। সমাজের বিজ্ঞান হিসাবে যে শাস্ত্রটি গড়ে উঠেছে সেই শাস্ত্রে সামাজিক একক হিসাবে গৃহীত হওয়া উচিত পরিবার, কিন্তু ব্যক্তি নয়। তাই এখানে আন্ডারলাইন করে দিলাম। দেখো কে বলেছেন? কোত। পরিবারকে প্রাথমিক গোষ্ঠীর অগ্রগণ্য ও সবচেয়ে আদর্শ গোষ্ঠী বলেছেন কে? কুলি। স্নেহ ভালোবাসার কেন্দ্র হিসাবে শিশুর কাছে শিক্ষার সর্বোত্তম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হচ্ছে পরিবার। কথাটি বলেছেন কে? পেস্তালাৎসি। পরিবারের কাছ থেকে পাওয়া অনিয়ন্ত্রিত শিক্ষাই হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং স্বাভাবিক। বলেছেন ফ্রয়েবেল। শিশুর মৌলিক অনুভূতিমূলক আকাঙ্ক্ষাগুলি প্রথম পরিতৃপ্ত লাভ করে কোথায়? উত্তর পরিবারে। শিশুদের প্রথম সুঅভ্যাস গঠিত হয় কি করবে? এই যে প্রশ্নটি দেখো তোমরা, কিন্তু এখানে 4টে করে অপশান রয়েছে, ঠিক আছে। তো এর যে 4টে অপশান দেখো রয়েছে, এক রয়েছে হচ্ছে বিদ্যালয়, 2 রয়েছে পরিবার, সি সমাজ এবং ডি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। তো এক্ষেত্রে শিশুদের প্রথম সুঅভ্যাস গঠিত হয়, উত্তর করবে পরিবারে। শিশুর জীবনে সবচেয়ে সুন্দর ও আনন্দময় স্থান হলো পরিবার। শিশু প্রথম কথা বলতে শেখে কোথায়? তাও উত্তর করবে পরিবারে। অপশানগুলো বাকিগুলো দেখলেই তোমরা অনায়াসেই তার উত্তর করতে পারবে। শিক্ষার জন্য বালক বালিকাদের ঘর হইতে দূরে পাঠানো উচিত নয়। একথা মানিতে পারি, যদি ঘর তেমনি ঘর হয়। কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান এ। একজন আদর্শ মা 100 জন বিদ্যালয় শিক্ষকের সমান। বলেছেন কে? জর্জ হারবার্ট। অপশান ডি। শিশুর মধ্যে প্রথম প্রাক্ষবিক বিকাশ ঘটে কোথায়? পরিবারে। পরিবারের শিক্ষামূলক কার্যাবলী হলো, উত্তর হচ্ছে সবগুলোই ঠিক, মানে এ বি সি সবগুলো সঠিক হবে। শৈশব থেকে শিশুকে সুঅভ্যাস গঠনের শিক্ষা দেয় কে? পরিবার। যৌথ পরিবার হলো কি? যৌথ পরিবার বলতে শিশু, বাবা মা, কাকা কাকিমা, দাদু ঠাকুমা, মানে সবাইকে নিয়েই গঠিত একটা পরিবার। অপশান সি। আর পারিবারিক শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা, এটা হচ্ছে উভয়ই কিন্তু সমন্বিতভাবে কাজ করে থাকে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান এ হচ্ছে সঠিক। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আরেকটা পার্ট আমি এখান থেকে আলোচনা করব। আর পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।